থেকে রাসূলের জন্মের ব্যবধান ছিল 200 বছর। কত বছর? মানে কোনো দুনিয়াতে কোনো নবী ছিল না, জীবিত ছিল না 200 বছর। এই 200 বছরের মাঝখান দিয়ে কোনো নবী ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের নবীর পূর্বে যে নবী ছিলেন ওনার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঈসা নবী কে ছিলেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে, যার বাবা নাই দুনিয়াতে। এটা আল্লাহর একটা হিকমত। সম্মানিত হাজিরিন, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিরোধান করলেন মানে মরে গেলেন, তারপর থেকে 200 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়ার মতো কোনো লোক ছিল না। ওই সময় নারীদের কি হাল ছিল, কি অবস্থা ছিল, এই অবস্থাগুলো আজকে একটু বলবো। তারপর আপনাদেরকে বলবো যে এই যে ইসলাম আমাদের জন্য যে এসেছে, ইসলামটা আমাদের নারীদেরকে কতটা সম্মান দিয়েছে, কতটা মর্যাদা দিয়েছে, ইসলাম নারীদেরকে কতটা ভালোবাসা দিয়েছে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে আমরা নারীদের প্রতি একটু সদয় হব, নারীরা ইসলামের প্রতি একটু আকৃষ্ট হবে। সম্মানিত হাজিরিন, আপনারা প্রত্যেকেই জানেন যে ওই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। রাসূলের নবুয়তের পূর্বের যে যুগটা ছিল এটাকে অন্ধকারের যুগ বলা হয়। ওই সময়ের যে খারাপ কাজগুলো চলতো, যদি কোনো ঘরে কোনো একটা কন্যা সন্তান জন্ম নিত মানে মেয়ে সন্তান, তাহলে কি হতো, ওই মেয়ে সন্তানকে তারা জীবন্ত পুঁতে ফেলতো। কবর তো দেয় মৃতদেরকে, কবর দেয় মৃতদেরকে। আস্থা জীবিত মানুষকে যদি কবর দেওয়া হয়, এটা কি মেরে ফেলা হয়, মাটির নিচে গুঁতে দেওয়া হয়, এটাকে কবরও বলা যাবে না, এটা হলো পুঁতে দেওয়া হইতো। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি কোনো ঘরে কন্যা সন্তান দেখা যেত, ওই ঘরের যে বাবা যিনি ছিলেন, আত্মীয় স্বজন যারা ছিলেন, এলাকাবাসী যারা ছিলেন, এরা প্রত্যেকেই চিন্তা করতো যে এই কন্যা সন্তান যেহেতু হয়েছে এটা অশুভ লক্ষণ, এটা অলক্ষণীয় একটা কাহিনী, এটা ভাবতো। প্রিয় হাজিরিন, এইভাবে অনেকগুলো পৃথিবীর শুরু থেকে অনেকগুলো সভ্যতা এসেছে। সভ্যতা মানে কি বুঝাই, যে কোথাও কয়েকটা মানুষ একসাথে থাকতে 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 একটা রুলস রেজুলেশন, একটা নিয়ম নীতি চলে আসে। আমাদের এই চরে কি ধরেই মানুষ এতজন ছিল, প্রথমে 2 জন এসেছে, 3 জন এসেছে, একটা নিয়ম ছিল, একটা নীতি ছিল, এইভাবে এক একটা সভ্যতার তৈরি হয়েছে। এখন কিছু কিছু সভ্যতার যে মালিকরা রয়েছে, ধরেন আমাদের এই সভ্যতা, এটা একটা সভ্যতা, ধরেন এই সভ্যতার একজন নেতা আছে না, এই প্রতিটা সভ্যতার নেতারা নারীদের সম্পর্কে কি বলে একটু দেখুন। জাহিলিয়াতের যুগের কথা তো বললাম, জাহিলিয়া যুগে নারীরা এত নিকৃষ্ট ছিল যে তাদেরকে জীবন্ত ফুঁতে ফেলা হতো, তাদেরকে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলের মধ্যে ভেজে ফেলা হতো, তাদেরকে বংশ থেকে ত্যাগ করে দেওয়া হতো, তাদেরকে মেরে ফেলার জন্য তাদেরকে তাদের পিতার সঙ্গে সেই মরুভূমিতে পাঠানো হতো, যাতে করে তারা রোদের তাপে, নিচের বালুর গরমের তাপে তারা যেন মরে যায়। প্রিয় হাজিরিন, গ্রিক সভ্যতা, এটা একটা সভ্যতা, মানে গ্রিসে যে যখন মানুষ বসবাস শুরু করছে, ওই গ্রিসের একজন বিজ্ঞানী, ওনাকে দার্শনিক বলা হয়, সক্রেটিস। এই লোক আমাদের বিজ্ঞান জগতের একজন মানে সবচাইতে বড় মান সম্মানওয়ালা ব্যক্তি। প্রিয় হাজিরিন, ওই লোক কি বলতেছে দেখুন, এই দুনিয়াতে যত বিশৃঙ্খলা আছে, যত অশান্তি আছে, এই অশান্তির উৎস হচ্ছে নারী। ওই লোকটা বলতেছে, ওই যিনি বিজ্ঞানী উনি বলতেছে, উনি একটা ফলের সাথে, সেই সব ফলটার নাম হচ্ছে শেফালি ফল। আপনারা জানেন কিনা যে শেফালি ফল দেখতে খুব সুন্দর। এই শেফালি ফলটা যদি কোনো চড়ুই পাখি খায়, তাহলে ওই চড়ুই পাখির সাথে সাথে মরে যাবে। মাছি যেমন আমাদের শরীর থেকে রক্ত খায়, খাইতে খাইতে এই খাওয়া অবস্থায় মরে যায়। প্রিয় হাজিরিন, একটু খেয়াল করেন, তাহলে এই যে লোক বলতেছে, এই যে সক্রেটিস, এই লোকটা বলতেছে দুনিয়াতে যত অশান্তি ঘটতেছে, এই অশান্তির একমাত্র কারণ নারীরা। এটা আমরা বুঝতে পারলাম। এরপর দেখি, প্লেটো নামের একজন দার্শনিক ছিল, মানে আমাদের যুগের এখন বড় বড় নেতারা যারা আছে না, যারা বিজ্ঞানী শিক্ষাবিদ, এদের মতো একজন ব্যক্তি বলতেছে নারীদেরকে তৈরি করা হয়েছে রাজাদের জন্য, বেশি ধন সম্পদওয়ালা ব্যক্তিদের ফুর্তির জন্য, আনন্দের জন্য, এছাড়া নারীদের তৈরি করার কোনো উদ্দেশ্য নাই। এবার দেখুন, রোমান একটা সভ্যতা ছিল, মানে আরেকটা সভ্যতার কথা বলছি, এই সভ্যতার যিনি বার্তা বহনকারী, এই লোক বলতেছে নারীদের কোনো আত্মা নাই। প্রাচীন রোমে
নারীদেরকে দাসী হিসাবে, কামলাওয়ালা হিসাবে বহন করা হতো, বিবেচনা করা হতো। প্রিয় হাজরিন, এবার বলি চীনে যে একটা সভ্যতা তৈরি হয়েছে, চীনের সভ্যতার মানুষগুলা এইটা বলতেছে, তোমরা স্ত্রী যারা রয়েছে তাদের কোনো কথা তোমরা বিশ্বাস করবে না, তাদের কোনো কথাকে তোমরা কানে নিবা না। প্রিয় হাজরিন, তারা ওই যে চীনের যে সভ্যতা ছিল, এই চীনের সভ্যতা কোনো স্ত্রীকে যদি কোনো স্বামীর কাছে বিয়ে দিত, ওই স্বামী যদি চাইতো আরেকজন ব্যক্তির কাছে কিছু সময়ের জন্য আনন্দ করতে দিত টাকার বিনিময়ে, এটা করা জায়েজ ছিল। মানে তাদের সভ্যতার আলোকে, মানে বুঝেন যে একটা লোক বিয়ে করেছে, সে টাকার বিনিময়ে আরেকটা ব্যক্তির কাছে তার বউকে কিছু সময়ের জন্য ছেড়ে দিচ্ছে। এটা হচ্ছে চীনের সভ্যতা। প্রিয় হাজিরিন, খ্রিস্টানদের একটা সভ্যতা রয়েছে। খ্রিস্টান ধর্ম নারীদেরকে নিয়ে কি কথা বলে এবার দেখেন। পৃথিবীতে তো অনেকগুলো ধর্ম আছে, যে খ্রিস্টান ধর্ম আমাদের নারীদেরকে নিয়ে কি বলে। খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে নারী যারা রয়েছে এরা হচ্ছে অলক্ষণী, এরা অলক্ষী, এরা কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। নারীরা হচ্ছে জাহান্নামের দরজা, নারীরা হচ্ছে জাহান্নামের সাপ। এই কথাটা বলতেছে বৌদ্ধ ধর্মের লোকেরা। প্রিয় হাজরিন, নারীকে তারা যন্ত্রণা হিসাবে গ্রহণ করত, তারা সর্বক্ষণ চেষ্টা করত এই নারীকে কিভাবে মেরে ফেলা যায়। প্রিয় হাজরিন, এবার ইহুদি ধর্মের কথা যদি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, ইহুদি ধর্মের লোকেরা বলতেছে নারীরাই হচ্ছে দুনিয়াতে যত পাপ হচ্ছে এই পাপের মূল। ইহুদিরাই বলতেছে সৃষ্টিকর্তার যত অভিশাপ রয়েছে এই অভিশাপগুলো নারীদের কারণে এই দুনিয়াতে আসে। এটা হচ্ছে ইহুদিদের ধর্ম। এবার হিন্দুদের ধর্মে নারীদেরকে নিয়ে কি কথা বলেছে একটু শুনেন। আমাদের এলাকা যেহেতু হিন্দু ভাইরা আছে, আমি যে জায়গাটা থেকে কোট করছি এটা আমি নোট করে রাখবো, যদি আপনাদের কারো বিশেষভাবে জানার দরকার হয়ে থাকে তাহলে আমার কাছে আসবেন। দেখুন, হিন্দুরা বলতেছে নারীদের মতো পাপী প্রাণী দুনিয়াতে আর কেউ নাই। হিন্দু ধর্মের কথা, হিন্দু ধর্মের লোকেরা বলতেছে যে দুনিয়াতে যত পাপী জিনিস আছে সবচাইতে উৎকৃষ্ট পাপী জিনিস হলো, সবচাইতে খারাপ পাপী জিনিস হলো নারীরা। নারী হচ্ছে প্রজ্বলিত ধাউ ধাউ করা আগুন, যেভাবে জ্বলে ওই আগুনের মতো। তারা বলতেছে সে হলো খুরাল, মানে খুর, যেমন খুর দিয়ে আমাদের চুল কাটে, বা এই খুরের মতো ধারালো, তাদের কথা বলতেছে। প্রিয় হাজরিন, এবার আসতেছি আমাদের ইসলাম পূর্বের আরবের যে অবস্থা ছিল। এই আরবে আমাদের নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, আমাদের নারীদেরকে তেলের মধ্যে ভাজা হতো, আমাদের নারীদেরকে মরুভূমিতে পশু যেভাবে চড়ায় এভাবে ছেড়ে দেওয়া হতো। জাহিলিয়াতের যুগে এত নিকৃষ্ট অবস্থা ছিল, কোনো নারীর যদি সন্তান না হতো, এই নারী আরেকজনের বউ হওয়া সত্ত্বেও আরেকটা পুরুষের সাথে যৌন মিলন করে ওই ব্যক্তির সন্তান তার গর্ভে নিত, এবং তার যে স্বামী এই সন্তানকে লালিত পালিত করত, এই সন্তানকে নিয়ে সে গর্ববোধ করত। প্রিয় হাজিরিন, কত নিকৃষ্ট একটা যুগ ছিল। জাহিলিয়াতের যুগে কয়েকজন লেখক বলছেন এই যুগে পুরুষরা তাদের মায়ের সাথেও পর্যন্ত জিনা করেছিল। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে, এই জন্য আমাদের শুকরিয়াটা কোথায় থেকে আসে একটু খেয়াল করেন, যে আমরা কত নিকৃষ্ট একটা জায়গা থেকে এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত সম্মানিত একটা জায়গায় এসেছি। আমাদের যে জায়গায় আমাদের এই ইসলাম ধর্ম নারীদেরকে ওই যে যত ধরনের অবজ্ঞা, অবহেলা, পাপী হিসাবে সম্বোধন করা হতো, এই সবগুলো থেকে ইসলাম আমাদের নারীদেরকে সম্মানের জায়গায় তুলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন দেখুন নারীদের সম্মানে আমাদের ইসলাম কি বলেছে। নারীদের কয়েকটা ধাপ থাকে। নারীদের একটা ধাপ হচ্ছে তারা একটা সময় শিশু থাকে, মানে কন্যা, মানে মেয়ে থাকে। আরেকটা ধাপ হচ্ছে নারীরা স্ত্রী হয়ে থাকে। আরেকটা ধাপ হচ্ছে নারীরা মা হয়ে থাকে। এই যে প্রতিটা ধাপে ধাপে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্মানের জন্য অনেক অনেক জায়গায় নারীদের সম্মান তুলে ধরেছেন। প্রিয় হাজিরিন, এখন আপনাদের সামনে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যিকরি ওয়া উনসা।
হে মানব, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে, একটা পুরুষ এবং একটা নারী থেকে, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। এই কথাটা বোঝানো হয়েছে। প্রিয় হাজরিন, কন্যা হিসাবে ইসলাম মানে আল্লাহ এবং তার রাসূল ইসলামে কন্যাদের সম্মানার্থে কি বলেছে, এটা একটু আপনাদের সামনে যদি আমি বলতে যাই, তাহলে সবার প্রথমে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে অবারিত অসংখ্য অগণিত সম্মান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির একটি কন্যা সন্তান রয়েছে অথবা যেই ব্যক্তির একটা বোন আছে এবং সে যদি তাকে জীবন্ত কবর না দেয়, সে যদি তাকে অবজ্ঞা না করে, সে যদি তাকে তাচ্ছিল্য না করে, সে যদি তাকে ভাগ্য মন্দের একটা কারণ না মনে করে, সে যদি এই নারীকে, এই কন্যা সন্তানকে যদি অবহেলা না করে এবং পুত্র সন্তানের চেয়েও ছোট না মনে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে দেখুন তো, যদিও আমরা রাসূলকে পেয়েছি, কিন্তু আমাদের যুগে, আমাদের এই সময়ে আমরা এখনও জাহিলিয়াতের যুগের যে কাহিনীগুলো রয়েছে এগুলো আমরা এখনও লালন পালন করছি। কি করছি আমরা এখন যদি আমাদের ঘরে খাবার খাই, দেখবেন আমাদের মায়েরা আমাদের সন্তানদেরকে মাছের মাথাটা দেয়, আর যে বোন, ঘরের যে কন্যা, যে মেয়েটা রয়েছে, এই মেয়ে সারাক্ষণ রান্না বান্না কুটা থেকে কাটার পর ওই মেয়েটাকে মাছের শেষের অংশ, লেজের একটা অংশ দেওয়া হয়। আমাদের পুরুষদেরকে আমাদের সমাজরা যেইভাবে মূল্যায়ন করে, আমাদের নারীদেরকে সেইভাবে মূল্যায়ন করে না। যদিও আমরা জাহিলিয়াতের যুগ থেকে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ইসলামের যে মূল দাওয়াত, কন্যাদের যে সম্মান, কন্যাদের যে মর্যাদা, এই মর্যাদা আমরা এখন পর্যন্ত দিতে পারি নাই। প্রিয় হাজিরিন, আবারও একটু বলি, খেয়াল করেন, মানে হাদিসটার কত মর্ম, যে রাসূল বলছে কোনো ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে বা একটা বোন থাকে, এই বোনটাকে যদি তার ভাই অথবা কন্যার বাবা যদি তাকে সুন্দর করে লালিত পালিত করে, অবহেলা না করে, অবজ্ঞা না করে, ছোট করে না দেখে, পুরুষের তুলনায়, ছেলের তুলনায় নারীকে, বোনকে যদি, কন্যাকে যদি ছোট না করে, তাহলে আল্লাহর রাসূল বলছে ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের যাদের কন্যা সন্তান আছে, আমাদের বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। অনেক হাদিস থেকে বোঝা যায় যেই ঘরের প্রথম সন্তান কন্যা সন্তান হয়, ওই ঘর আল্লাহর রহমত দিয়ে আলোকিত করে দেয়, ওই ঘর আল্লাহর রহমতে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এইভাবে যদি কন্যা সন্তানদের মর্যাদা সম্পর্কে আরও বলতে যাই, যে রাসূলের একটা হাদিস রয়েছে, যদি কোনো বাবা তার কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, ওই কন্যা সন্তান এমন এক সময় দাঁড়াবে যেই সময় আপনি পিতাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দিবে। এই কন্যা সন্তান, যেই কন্যা সন্তানকে আপনি দুনিয়াতে ভালোভাবে লালিত পালিত করেছেন, এই কন্যা সন্তান জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ আপনি আমার পিতাকে জাহান্নামে দিতে পারবেন না। এইভাবে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবে, হে রব্বুল আলামিন, এই পিতা আমাকে অবহেলা করে নাই, আমাকে অবজ্ঞা করে নাই, আমাকে লাঞ্ছিত মনে করে নাই, আমাকে জীবন্ত পুঁতে দেয় নাই। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল আমাদের সমাজে যে মেয়েরা রয়েছে, এই মেয়েদেরকে অবহেলা করে দেখা যাবে না, এদেরকে সম্মানের চোখে দেখতে হবে, কারণ এরাই হবে জাহান্নাম থেকে রক্ষাকারী, এরাই হবে জান্নাতে নিয়ে যাওয়ার একটা চুম্বক, এরাই আপনাকে জাহান্নামের দরজা থেকে বাধা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কন্যাদের সম্মানের কথাটা এতটুকুই মনে রাখেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা নিলেন যে আমরা যে আমাদের মেয়েদের প্রতি আমরা যে অবহেলাগুলো করি, এগুলো আমাদেরকে করা যাবে না, এগুলো আমাদেরকে করা যাবে না। এখন হয়তো ভাববেন যে আমাদের পুরুষরা ইনকাম করে, খরচ করে, সন্তান হয়তো আমাকে জীবনে দেখবে। দেখবেন অনেক বাবাকে জিজ্ঞেস করেন তার ছেলে বেশি তাকে মোহাব্বত করে নাকি মেয়ে তাকে বেশি মোহাব্বত করে। অনেক বাবারাই বলবে যে তার মেয়েটা
তাকে বেশি সম্মান করে, তার মেয়েটা তাকে বেশি ভালোবাসে, তার মেয়েটা তার অসুস্থর খবর শুনে ছটফট করে। ছেলেরা তেমনটা করে না, এটা আমাদের বাস্তব চোখে দেখা। প্রিয় হাজিরিন, তাহলে নারীদেরকে অসম্মান, অশ্রদ্ধা, অবজ্ঞা করা যাবে না, নারীদেরকে বলতে কন্যাদেরকে। এবার শুনেন ইসলাম আমাদের স্ত্রীদেরকে কি সম্মান দিয়েছে। প্রিয় হাজিরিন, আগে বিবাহের প্রথা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে বিবাহের প্রথাই ছিল না। যে যার সাথে যে যার জিনায় লিপ্ত হয়ে যেত, যার যেখানে ভালো লাগতো সে সেখানে চলে যেত। সম্মানিত হাজিরিন, সেই সময় মানুষদেরকে, নারীদেরকে পণ্য হিসেবে মনে করা হতো। পণ্য বুঝেন, যে একটা মাল, যে আমরা দোকানে যে ছানাচুর, মুড়ি বা যাই কিছু কিনি না কেন, এটা কিনা যাইতো, ওই সময় নারীদেরকে এরকম কিনা যাইতো। প্রিয় হাজিরিন, কিন্তু আমাদের এই ইসলাম যখন এসেছে আমাদের নারীদেরকে অনেক অনেক বেশি সম্মান দিয়েছে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ স্বামীদেরকে সম্বোধন করে বলেছেন, হে স্বামীরা, হে পুরুষরা, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বউদের সাথে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলো। আরেকটা জায়গায় বলা হয়েছে মাউইজা, তাদেরকে হিকমত দ্বারা, তাদের সাথে সুন্দর আচরণ দ্বারা তাদেরকে বোঝাও। তাদেরকে তার যে ভুল রয়েছে, তার যখন মাথা গরম, তুমি তখন চুপ থাকো। যখন তার মস্তিষ্ক ঠান্ডা হবে, তার রাগ কমে যাবে, তখন তাকে সুন্দর করে বুঝাও। রাসূলের একটা হাদিস আছে যে রাসূল আল্লাহ তাআলা আমাদের এই বাম পাজর থেকে আমাদের স্ত্রীদেরকে তৈরি করেছেন। অতএব একটা হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ আছে যে নারীদেরকে বেশি সোজা করা যাবে না, আবার বেশি বেঁকাও করা যাবে না। নারীরা যেমন তেমনই থাকবে, তাদেরকে লাইনে রাখতে হলে তাদেরকে সুন্দরতম উপদেশ, সুন্দরতম কথার দ্বারা তাদেরকে আমাদের দিকে আনতে হবে। প্রিয় হাজিরিন, আমাদের সমাজে দেখা যায় যে আমাদের নারীদের প্রতি যে লাঞ্ছনা, কিছু থেকে কিছু হলেই আমাদের নারীদেরকে পিটানো হয়, নারীদেরকে অসম্মান করা হয়, অশ্রদ্ধা করা হয়। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা যেহেতু বলেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বউদের সাথে, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। আরেকটা জায়গায় বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযিনা আলাইহিন্না বিল মারুফ, বলেছে হে পুরুষ, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে যতটা সৎ আচরণ, ভালো আচরণ পাওয়ার হকদার, তোমার স্ত্রীও তোমার কাছ থেকে ততটাই সুন্দর আচরণ, সৎ আচরণ পাওয়ার হকদার। অতএব আল্লাহ তাআলা বলছে তোমাদের বউদের সাথে, স্ত্রীদের সাথে, ঘরের পরিবারের সাথে সুন্দর আচরণ করো। প্রিয় হাজিরিন, আজকে কোনো কিছু শিখতে পারলাম আর না পারলাম, আমাদের কন্যাদেরকে, আমাদের মেয়েদেরকে ছোট করে দেখা যাবে না। তাদেরকে ছেলেদের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া দিতে হবে। প্রিয় হাজিরিন, এবার আপনাদের সামনে বলতে চাই যে ইসলাম মা হিসাবে নারীদেরকে কি সম্মান দিয়েছে। প্রিয় হাজিরিন, দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াকাদা রাব্বুকা ইল্লা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মানুষ, তোমরা তোমাদের রব তোমাদেরকে আদেশ দিচ্ছে, তোমরা তোমার রবের ইবাদত ছাড়া কোনো কারো ব্যক্তির ইবাদত করো না, এবং পিতা মাতার সাথে সদাচরণ করো। কি বলছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায়েদের সাথে, বাবাদের সাথে সদ আচরণ করো। আরেকটা হাদিস আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল্লাহর রাসূল বলছে আমাদের জান্নাত হলো আমাদের মায়েদের পায়ের নিচে। তাহলে বোঝা গেল মা হিসাবে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ, আমাদের জান্নাত কোথায়? আমাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় হাজিরিন, এইভাবে অসংখ্য অগণিত জায়গায় আমাদের মায়েদের সম্মানের কথা বলা হয়েছে। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? এবার রাসূল বলছেন তোমার মা।
এবার ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হে রাসূল, তারপর কে? রাসূল বললেন, এবারও তোমার মা। এইবার এই সাহাবী ভাবতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে একটু অসুস্থ, মনে হচ্ছে রাসূল একটু অন্যমনস্ক। এই কথা ভেবে রাসূল আবার জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমার কাছ থেকে এরপরে কে বেশি সম্মান পাওয়ার হকদার? তখন আল্লাহ তাআলা বলেন, তোমার মা। এরপর আবার বললেন রাসূল, এরপর কে? তারপর চতুর্থ নাম্বারে বলেছিল, আমার বাবা, তোমার বাবা। প্রিয় হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে প্রমাণিত যে সবচাইতে বেশি সদ আচরণ পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার, ভালো যত্ন পাওয়ার, ভালো মায়া পাওয়ার দিক থেকে আমাদের মায়েরা সবচাইতে বেশি এগিয়ে রয়েছে। কেননা আমাদের মায়েদের পায়ের নিচে আমাদের বেহেশত। প্রিয় হাজিরিন, এতক্ষণ তো আপনাদের নারীদেরকে নিয়ে কথা বললাম, মর্যাদা নিয়ে ছোট্ট করে তুলে ধরলাম। এবার একটু পুরুষদেরকে নিয়ে একটু বলি যে আল্লাহ রাসূল বলছে, দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে সেজদা করা যেত তাহলে প্রতিটা নারীকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। সুবহানাল্লাহ। তাহলে পুরুষদেরও সম্মান আছে। আবার আরেকটা জায়গায় বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব করবে, পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব করবে। বাবাজির একটা জিনিস খেয়াল করেন, যেখানে আমি একটা পুরুষ চাকরি করতে গেলে আমার সংসার চালাতে হলে 15,000 টাকা লাগে, সেখানে যদি একটা নারীকে দিয়ে যদি 6,000 টাকা দিয়ে চাকরি করানো যায়, তাহলে কি আমি পুরুষের দরকার আছে? দরকার নাই। আমাদের দেশে আজকে নারীদেরকে এই অবস্থায় তুলে দেওয়া হয়েছে, এই অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, নারীদেরকে চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু নারীদেরকে চাকরি না দিয়ে যদি পুরুষদেরকে চাকরি দেওয়া হতো, এই পুরুষ স্বাবলম্বী হতো, এই পুরুষ একটা বিয়ে করত, একটা নারীর দায়িত্ব নিত, একটা সংসারের দায়িত্ব নিত না? কিন্তু ইসলাম তো এটাই বলেছে। কিন্তু তারা আজকে আমাদের এই যে সেকুলারিজম যারা রয়েছে, এরা নারীদেরকে রাস্তায় ব্যবসা বাণিজ্যে নামিয়ে দিয়েছে। আমার দেশের সোনার ছেলেরা ওই যে 60,000 টাকার বেতনে চাকরি করবে না, কারণ তার সংসার চলছে না, তার কর্মস্থানটা একটা মেয়ে 5,000 টাকায় দখল করে রেখেছে। এবার সে চলে যায় বাহিরে, প্রবাসে, বিদেশে। প্রিয় হাজিরিন, ইসলাম আমাদেরকে যে সম্মান দিয়েছে, এই সম্মান যদি আমরা লালিত পালিত করতাম, তাহলে আজকে আমাদের পরিবারগুলো সচ্ছল থাকতো, আমাদের পুরুষরা আমাদের পরিবারের দায়িত্ব নিতে পারত। প্রিয় হাজিরিন, এই যে বৈষম্য চলছে, নারী পুরুষের সমান অধিকার চলছে, এই অধিকার আসলে প্রকৃতপক্ষে অধিকার না। আল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছে। কি সম্মান দিয়েছে? বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, নারীদের সকল দায়িত্ব তাদের পুরুষদের উপর দেওয়া হয়েছে। আমার মায়ের দায়িত্ব আমার বাবার উপর, যখন আমার বাবা না থাকবে আমার মায়ের দায়িত্ব আমার উপর। আমার মা যখন ছোট্ট কন্যা ছিল, তখন আমার মায়ের দায়িত্ব ছিল আমার নানার উপর। এইভাবেই দেশটা চলতেছে। প্রিয় হাজিরিন, কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আজকে দেশে কি চলছে বলে আর বোঝানো যাবে না। প্রিয় হাজিরিন, এইবার আমি একটু বলতে চাই যে আল্লাহ তাআলা নারীদের সম্মানার্থে, নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূল কি কি দিয়েছেন। এবার প্রথমে সংক্ষিপ্তভাবে বলবো, সময় যেহেতু সংক্ষিপ্ত। নারীদেরকে তো এবার একটু নিরাপত্তা দিতে হবে। সম্মান তো দিয়েছে, কিন্তু নারীদের নিরাপত্তার অনেক ঘাটতি রয়েছে। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই তাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, এটা হচ্ছে তাদের সৌন্দর্যকে প্রকাশ করা যাবে না। অর্থাৎ পর্দার একটা বিধান দেওয়া হয়েছে, নারীদেরকে পর্দার একটা বিধান দেওয়া হয়েছে। আমাদের ঘরে যাদের বোন আছে, স্ত্রী আছে, তাদেরকে পর্দার আওতায় আনতে হবে। প্রিয় হাজিরিন, 2 নম্বরে আমাদেরকে যে কথা বলা হয়েছে, নারীদেরকে অর্থনৈতিক একটা সম্মান মর্যাদা দেওয়া হয়েছে। বলতে পারবেন সেটা কি? মোহরানা। নারীদেরকে অর্থনৈতিক একটা সম্মান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মোহরানা। আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে এত সম্মান দিয়েছেন, যেটা হচ্ছে তার মোহরানা। আপনারা যারা বিয়ে করেছেন, এখন জিজ্ঞেস করলে অনেকেই দেখা যায় যে তারা মোহরানা দেয় না। আপনার মেয়েটাকে যদি বিয়ে দেন, 10,000 টাকা নেন, নগদ নেন, এই পুরুষটা সংসার করুক, হালালে সংসার করুক। কিন্তু আমরা আজকে এই লোকের জীবনও 10 লাখ টাকা গুনতে পারে নাই, আপনি তার কাছে আপনি আপনার মেয়ে বিয়ে দেন 10 লাখ টাকা কাবিনে। রাসূলের হাদিস, কোনো ব্যক্তি যদি মোহর পরিশোধ না করে
তাহলে সারা জীবন যে তারা জিনার কাজে লিপ্ত হয়েছে, সহবাস করেছে, এগুলো জিনার খাতায় লেখা হবে না, আউযুবিল্লাহ। তাহলে এখনই যদি আপনারা আপনাদের অন্তরে ভাবেন যে আমার বিয়ের যে মোহরানা লেখা হয়েছিল আমি কি সেটা পরিশোধ করতে পেরেছি, নিজেকে জিজ্ঞেস করেন। বলবেন যে হুজুর আমি করব। আপনি এই মসজিদ থেকে বের হয়ে যাইতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। 1 মিনিট বাঁচবেন এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে আপনার হকের জন্য ধরা খেয়ে যাবেন। এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আপনারা যে বিয়ে করেছেন, হক হয়েছেন, এই হক আল্লাহ মেনে নেবে না। এই জন্য আমাদেরকে একটু ইসলামের রীতিনীতিগুলো একটু সহজ করতে হবে। অল্প টাকায় বিয়ে দেন, আল্লাহর উপর সবর্দ করে বিয়ে দেন। আল্লাহ ভাগ্য যেহেতু লিখে রেখেছে, আল্লাহ তো উপর থেকে দেখছেন, আল্লাহ তাআলাই সব কিছু মেনটেন করবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে আরও একটা সম্মান দিয়েছে। কি সম্মান? সেটা হচ্ছে বাবার সম্পদ থেকে নারীদেরকে সম্পদ দেওয়া হয়েছে। কোনো ধর্ম, দুনিয়ার কোনো ধর্ম এই সম্মান নারীদেরকে দেয় নাই যে আমি বাবা হিসাবে আমার সন্তানকে, সন্তান যদি একটা পুরুষ থাকে একটা নারী থাকে, এই নারীদেরকে কতটুকু সম্মান দিতে হবে, সম্পদ দিতে হবে, এটা ইসলাম বলে দিয়েছে। অন্য কোনো ধর্ম এই কথা বলে নাই। অন্য কোনো ধর্মে, প্রতিটা ধর্মেই লেখা হয়েছে এই যে সন্তান থাকবে, বাবা মরে যাওয়ার পর তার সন্তান পাবে। পুরুষ ছেলে পাবে, মেয়ে পাবে না। কিন্তু ইসলাম বলেছে একজন পুরুষ যেই অংশ পাবে, 2 জন নারী সেই অংশ পাবে। ধরেন আমার বাবার যদি 2টা মেয়ে থাকতো আর আমি থাকতাম, তাহলে আমরা 3 জন। আমার বাবার যদি 4 কাঠা জমি থাকতো, আমি পেতাম 2 করা, আর আমার বোন 2 জন মিলে পেত 2 করা। এখন আবার ভাববেন যে এই দিকে হয়তো বোনদেরকে কম দেওয়া হচ্ছে। প্রিয় হাজিরিন, কম দেওয়া হয় নাই। আমাদের বোনরা আবার যখন বিয়ে করবে, তার স্বামীর পরিবার থেকে, স্বামীর হক থেকে আবার একটা অংশ পাবে। তাহলে দেখুন ইসলামের যে কার্যক্রম, এটা কত সুন্দর। নারীদেরকে ঠকানো হয় নাই, নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, আদর্শ নারীর অনেকগুলো গুণাবলী রয়েছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি খুবই ছোট্ট করে বলার চেষ্টা করব যে আদর্শ নারীরা ধৈর্যশীল হয়ে থাকে, আদর্শ নারীরা সত্য কথা বলে, আদর্শ নারীরা বিনম্র হয়ে থাকে, আদর্শ নারীরা বেশি বেশি জিকির করে থাকে, আদর্শ নারীরা তার পুরুষ যখন বিদেশে থাকে তার লজ্জাস্থান, তার শরীর, তার দেহের হেফাজত করে, আদর্শ নারীরা সালাত আদায় করে, আদর্শ নারীরা রমাদানের রোজা রাখে, আদর্শ নারীরা মানুষকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে, আদর্শ নারীরা পর্দা করে। আদর্শ নারী যারা রয়েছে, ভালো নারী যারা রয়েছে, তারা তাদের এই যে সৌন্দর্যকে ঢেকে রাখে। প্রিয় হাজিরিন, আদর্শ নারীরা আল্লাহ তাআলার ভয়ে তার স্বামীর জন্য এবং তার নিজের জন্য জায়নামাজে দাঁড়িয়ে কান্না করতে করতে তার অশ্রুসিক্ত পানি মুনাজাতের হাতে ফেলে দেয়। প্রিয় হাজিরিন, আদর্শ নারীরা তাদের স্বামীর যে ইনকাম রয়েছে এই ইনকামের উপর সন্তুষ্ট থাকে। আরও চাই, আরও চাই, আরও লাগবে। ওই পাশের বাসার ভাবির 2 ভরি শূন্য আছে আর আমার 1 কানিও নাই, আমার একটুও নাই। এইভাবে তারা তাদের স্বামীকে প্যারা দেয় না, কষ্ট দেয় না। স্বামী যা দিতে পারে তাতেই সন্তুষ্ট থাকে, হোক না একটা ফুলের মালা। স্বামী যদি দেয়, এটা আপনার জন্য অনেক সম্মানের। প্রিয় হাজিরিন, সময় যেহেতু শেষ, আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে সম্মান করার, নারীদেরকে ভালোবাসার, নারীদেরকে ইজ্জত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।